আজকের রেসিপি চিকেন কারি। আর এই চিকেন কারি রেসিপিটি বাসায় কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম। সবাইকে স্বাগতম জানাচ্ছি কিচেনের গল্পে। আজকে আমি যে চিকেন কারি রেসিপিটা বাসায় তৈরি করলাম শুধু থাই আর লেগ পিসটা দিয়ে করেছি। চিকেনের পুরোটা আপনারা চাইলে নিতে পারেন বা আমার মতো থাই আর লেগ পিসটা নিতে পারেন। চুলায় প্রথমে প্যান বসিয়ে পরিমাণ মতো প্রথমে কুকিং অয়েল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ১ টেবিল চামচ ঘি। ভালো টেস্ট আনার জন্য অবশ্যই ঘিটা অ্যাড করতে হবে। তারপর আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার করে পানি ঝরিয়ে আমি রেখেছিলাম চিকেনগুলোকে। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমরা প্রথমে যে কাজটি করব, মুরগির মাংসটাকে একটা কালার নিয়ে আসব, হালকা করে ভেজে নেব আর ভাজতে ভাজতে সব উপকরণগুলো এক এক করে দিয়ে নেব। তো এই পর্যায়ে আমি দিয়েছি ১ টুকরো দারচিনি আর এলাচ ৩-৪টা। আর এখানে আমি আগে থেকে নারিকেলের একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সাথে দিয়েছিলাম ২-৪টা রসুনের কোয়া আর স্বাদ মতো আদা, আর দিয়েছি টক দই। আর এখানে স্বাদ অনুযায়ী ল হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে সবকিছু মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিক থেকে মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার যখন চলে আসবে, সেই তেলের ভিতরই মাংসগুলোকে একটু সাইড করে মশলাটা আমরা দিয়ে দেব। মাংসটা ভাজতে ভাজতেই মশলাটা দিয়ে সেই মশলার ভিতরেই সুন্দরভাবে মাংসটাকে কষাতে থাকব। কষাতে কষাতে যখন মশলার গন্ধভাবটা কেটে যাবে, তখন একটা পেঁয়াজের ফোড়ন দিব, যেটা কিনা আপনারা রান্নাটা হতে হতেই দেখতে পাবেন। তো মশলার দিয়ে ভুনতে শুরু করে দিলাম। তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু একটা পেঁয়াজও অ্যাড করেছিলাম ছোট সাইজে। তো দিয়ে দিয়েছিলাম একটা পেঁয়া উম আ তেজপাতা। তো তেজপাতা দেওয়া হয়ে গেল, কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মুরগির মাংসের গায়ে থেকে পানিটা ছাড়বে আর মশলার সাথে যে পানিটা থাকবে সেটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে মুরগির মাংসটা ভুনে নেওয়া যাবে। তারপর ফুটন্ত গরম পানি কিছু অ্যাড করতে হবে রান্নায়। আমি এখানে আরেকটি প্যানে পেঁয়াজে বেরেস্তা করে নিয়েছি। যেহেতু আমি এই রান্নায় সেরকম কোনো পেঁয়াজের পেস্ট ব্যবহার করিনি। ছোট্ট একটা পেঁয়াজের পেস্ট করে দিয়েছি। আর আমি এখানে ২ টা পেঁয়াজকে বেরেস্তা করে এই পর্যায়ে দিয়ে দিলাম। রান্না কিন্তু আমার হয়ে যায়নি। রান্নার 40% কুক হওয়ার পরে সবকিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যখনই ঝোলটা কমে ঠিক এইরকম একটা গ্রেভি নিয়ে আসবে রান্নায়, তখনই চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন। আর এটা গরম ভাত বা পোলাও বা রুটির সাথে খুব ভালো জমবে। বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন, খুবই মজার। চাইলে আমার মতো এরকম কিছু কাঁচামরিচ আর টমেটো দিয়ে ডেকোরেশন করতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত।